লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে। নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি, নাকি ইলেকশনের সময় 3 মাস সব ঘুমিয়েছিল? আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি। ইফ ইউ থিঙ্ক ইটস এ ইনস্ট্রাকশন, ইয়েস, 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে। আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কতটা কমলো। হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা সবজির দামও। কার্যত হাতে ছ্যাঁকা মধ্যবিত্তের। আকাশ ছোঁয়া দামে টান পড়েছে মধ্যবিত্তের হেসেলে। মূল্যবৃদ্ধি নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 10 দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর নির্দেশ টাস্ক ফোর্সকে। একই সঙ্গে দাম কতটা কমলো তা নিয়েও প্রতি সপ্তাহে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর ক্রেতা বিক্রেতারা কি বলছেন খোঁজ নিল সিএন। বলছে কালকে থেকে মনিটরিং শুরু হবে, দাম কমানো হবে। আপনার কি বিশ্বাস আছে যে দাম কমবে? না করলে হয়তো দাম কমবে কিনা কমবে সেটা এখন তো বলতে পারছি না। এরা যদি ওইভাবে ধরে রাখে তাহলে কি করার আছে? আপনার কি মনে হয় সরকার দাম কমাতে পারবে জিনিসের? কিছুটা কমতে পারে। হ্যাঁ, পটল তো 30 টাকা কেজি, মানে প্রচুর দাম জিনিসের, মানে শাকসবজিতে হাত দেওয়ার উপায় নেই, কিছু কেনার উপায় নেই। আপনার বিশ্বাস হয় দাম কমানো যাবে? না, মনে হয় না। কেন? মানে আমদানি হয়তো কম আছে। সরকার বলছে দাম কমাতে হবে, দাম কি কমবে? দাম কমা, চাষিরাই দাম কমালে কমবে, আর চাষিরা দাম কমালে কেন করে কমবে? এটা সবজি কম আসার কারণে দামটা বাড়ছে, কারণ চাষিদের ক্ষতি হচ্ছে, চাষিদের মাল থাকছে না, তখন ওরা তো দাম বাড়াবে। দাম এইভাবে কমানো সম্ভব না। হ্যাঁ, ওখান থেকে যদি দাম কম হয় তাহলে আমরা কমাবো। সরকার পারবে না? না, কেন, কি করে পারবে? সরকার কি দিচ্ছে? এক বস্তা আলু বিক্রি নেই, এরকম ঢালছি তো 3 বস্তা। পরিস্থিতি এরকম দামের জন্য। এতে কি কোনো মিডলম্যান হিসেবে কাজ করছে মনে হচ্ছে? কালোবাজারি হচ্ছে? কালোবাজারি আমরা কি করে বলবো? আমরা প্রতিদিন সকালে আসি, আর আমরা প্রতিদিন সকালে যে দামে কিনি সে দামে বিক্রি করি। মানে আমরা আমাদের লাভটা রেখে আমরা বেচি। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে কি মনে হচ্ছে দাম কমতে পারে? এখন সেটা যদি তারা পারে নিয়ন্ত্রণ করতে, কে বেশি বেচছে আর কে কম বেচছে, যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে হবে। পেঁয়াজ পাইকারি আগে ছিল 25 টাকা, এখন হয়ে গেছে 35 টাকা 36 টাকা পাইকারি দাম। আদা রসুন সবই দাম বেশি। কালোবাজারি হচ্ছে? না, কালোবাজারি না হলে দাম বাড়বে না। সেটা কি বলবো, ঠিক আছে, ওরা বলছে আমাদের পার্টি যেটা আড়তদার আছে সেখানে আমাদের দাম বেশি নিচ্ছে, তার জন্য আমরা দাম বেশি নিচ্ছি। সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত, কারণ যারা গরিব মানুষ তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে অনাবৃষ্টিকেই দায়ী করেছেন কৃষকরা। তারা জানাচ্ছেন, এবার যে অনাবৃষ্টি, যে তাপ, একটা চাষি একটা জমিতে ফসল 2 বার 3 বার লাগানো হয়েছে, সেটাকে চারা তৈরি করা হয়েছে, তৈরি করার পর সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। এবার যা তাপমাত্রা, তাতে করে কোম্পানি যে ওষুধগুলো তৈরি করছে সেই সব ওষুধগুলো 25 থেকে 27 ডিগ্রি, হায়েস্ট 30 ডিগ্রি তাপমাত্রা হলে সেই সব ওষুধ একটাও কীটনাশকের কাজ করছে না এবং করবেন না। ফসল লাগিয়েও সেই ফসল যে তৈরি করে যে এটা ফলাতে পারবে, এ গ্যারান্টি 100%-এর মধ্যে 100%ই নেই। তারতম্য এখানে আগে গোড়া থেকে ব্যাপারটা ভাবতে হবে। এখানে দীর্ঘদিন যে অনাবৃষ্টি, তার মূলত কারণ হচ্ছে এটা। আর বাজারে যে এখন সবজির দাম বেড়েছে তো স্বাভাবিক, কারণ যোগান মানে প্রয়োজনের তুলনায় তো যোগান তো অনেক কম। এখন রশিতে কি টান দিতে পারবেন মুখ্যমন্ত্রী? তার দাওয়াই মধ্যবিত্তের জীবনে স্বস্তি এনে দিতে পারে কিনা সেটাই দেখার। সমক লাহিড়ী, অপু শীল ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।